নমস্কার তো চলো শুরু করা আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা যারা এই প্রথমে নতুন চ্যানেলটা ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাই নাও। আর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওই লিঙ্কটাই ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, যাতে মানে কি ভিডিওটা বানাবার জন্য যা কিছু ফটো দিব আমি মানে ভিডিওটাই সব কিছু যদি ওই ফটোগুলি লাগাতে চাই তো ওগুলো টেলিগ্রাম পাই যাবার জন্য টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো। তো আজকে যে ভিডিওটা বুনবে সেটা হচ্ছে খরটা ডিজে স্যাড স্ট্যাটাস বেওয়াফা স্ট্যাটাস, যেটা প্রথমে দেখেছি বড়ই দুঃখ কষ্টের গান। একটা ভাই পাঠান ছিল, তাকে স্পেশাল থ্যাঙ্কস আমি জানাচ্ছি যে গানটা এত ভালো গানটা দেওয়ার জন্য। তো সবাইকে আমি এই ভিডিওটা মানে কি ডিজে স্ট্যাটাস মিক্সিং করে এখন দেখাতে পারছি, তার জন্য ওই ভাইটাকে থ্যাঙ্কস। এই উপরে ইয়ার স্ক্রিনশটটা হিসাবে যে মেসেজ করেছিল আর আমাকে ওই গানটা পাঠানছিল। তো এই গানটা বানাবার জন্য বিটমার প্রজেক্ট স্যাগ ইফেক্ট লিঙ্ক লাগবে, তো দুটারই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ওইখান থেকে অ্যালাইট মোশনে আপলোড করে দেবে। দুটাকে আপলোড করে যাওয়ার পর অ্যালাইট মোশনটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখবে যে বিটমার প্রজেক্টটা স্যাগ ইফেক্ট শো হবে, কেন ওগুলা ইম্পোর্ট করেছিলি আমি আগে থেকেই। তো প্রথমে বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখবে কিছু বিট থাকবে আর একটা গান থাকবে। তো প্রথমে 0 চলে আসবে, তাহলে অপশানে ক্লিক করে ইমেজের ভিডিও ক্লিক করে ভিউল করে দেবে। আর যে ফটোগুলো ভিডিও বানাচ্ছে সেই ফটোগুলো অ্যাড করে দেবে। যেমন আমি ফটোটা অ্যাড করছি, অ্যাড করার জন্য প্লাস অপশানে ক্লিক করবে, থ্রিডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে দেবে। মুভমেন্ট ট্রান্সফর্ম যায় এখন 3 নম্বরে যাবে, আর এখানে একটু জুম করে দেবে হালকা, যাতে ইফেক্টটা দেওয়ার জন্য ফটোটা কাটে নিয়ে যায়। একবার ব্যাক করবে, 3টায় ক্লিক করে বাকি পার্টটা কাটে দেবে। এরকম ঘুরে আর প্লাস অপশানে ক্লিক করে ইমেজের ভিডিও ক্লিক করে ভিউল করে আর একটা ফটো অ্যাড করে দেখাই দিচ্ছি। এই ফটো অ্যাড করে প্লাস অপশানে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে ফিল স্ক্রিন করে দেবে। ফিল স্ক্রিন করার পর ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবে, যদি না ঠিক মাপের বসে যায় তো তারপর জুম করে নেবে এটুকু। এরকম বসাই দেবে, তো ঘুরে 3টায় ক্লিক করে বাকি পার্টটা কাটে দেবে। এরকমভাবে যতগুলো বিট মার্ক আছে সব বিট মার্কের মানে ফটোগুলো অ্যাড করে নেবে। তো আমি সব ফটোগুলোকে অ্যাড করছি, তারপর ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখলাম যত বড় স্ট্যাটাস ছিল সব স্ট্যাটাসটা মানে যতগুলো বিট মার্ক ছিল সব বিট মার্কের একে একে যেমনভাবে প্রথমে দেখা দিল দুটো ফটো অ্যাড করে, সেরকম বাকি ফটোগুলোও আমি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এই যে সব ফটো অ্যাড করলে এই ফটোগুলো ইফেক্ট দিতে হোক। তো ইফেক্ট দেওয়ার জন্য যে বিট মার্ক প্রজেক্ট থাকবে, যে প্রজেক্টে কাজ করবে সেটাকে ব্যাক করে নেবে। স্যাগ ইফেক্ট থাকবে একটা, যেটা ইম্পোর্ট করেছিল ওটাকে ওপেন করবে। ওপেন করার পরে স্যাগ ইফেক্টটা দেখবে যে দুটো ফটো থাকবে। তো প্রথম ফটোয় ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। আর স্যাগ ইফেক্টটাকে ব্যাক করবে, বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। বিটমার প্রজেক্টটাকে ওপেন করার পর 0 বাদে প্রথম ফটো যে ফটোটা অ্যাড করেছিলে প্রথম ফটোটা ওইটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পরে একেবারে চলে যাবে এইখানে, যেখানে আমি টাইমিংটা বলে দিচ্ছি। এইখানে 22.42 সেকেন্ডে 22.42 সেকেন্ডে যে ফটো থাকবে ওইটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দুটো ইফেক্টটা পেস্ট করে দিলে আর কোনো ফটো ইফেক্টটা হবে না, তার জন্য ঘুরে বিটমার প্রজেক্টটাকে ব্যাক করে নেবে। স্যাগ ইফেক্টটা ওপেন করবে। ওপেন করার পর যে 2 নম্বর ফটো থাকবে ওইটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করে দেবে। আর যে স্যাগ ইফেক্টটা থাকবে ওইটাকে ব্যাক করবে, বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর প্রথম ফটোটাতে ইফেক্ট দিয়েছিলে, তারপরে ফটোটা ছেড়ে দিবে, 2 নম্বর ফটো ছেড়ে দিবে। তারপরে যে 3 নম্বর 4 নম্বর যে ফটো থাকবে ছোটো ছোটো ফটোগুলো, যেমন প্রথম ফটোয় ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দিবে। তারপর একটা ফটো এটাও পেস্ট করে দিবে। তারপর এখানে একটা ফটোকে ছাড়বে, তারপর এখানে পেস্ট করে দিবে। তারপর আরেকটা ফটোকে ছাড়বে, তারপর এর মানে আরেকটা ফটোকে ছাড়বে, সরি আগে বলে দিয়েছিলি। তারপর আরও 2টা ফটো দিবে এরকমভাবে। তারপর এখানে আরেকটা ফটো ছেড়ে দিবে, তারপর আরও 2টা ফটো দিবে, 1টা 2টা, সরি একেবারে ব্যাক হয়ে যাচ্ছে। আরও ব্যাক করে নিচ্ছি, এখানে একটা ফটো ছেড়ে দিবে, তারপর আরও 2টা ফটো দিয়ে নেবে, 1টা 2টা। এরকমভাবে যতগুলো দুটো ফটো আছে এরকমভাবে দুটো যতগুলো ফটো আছে একটা বাদ দিয়ে দুটো ফটো লাস্ট স্ট্যাটাসটা যতগুলো ফটো আছে সব ফটোগুলো এই 2 নম্বর ফটোর ইফেক্টটাকে বসান দেবে। তো 2 নম্বর ফটোর ইফেক্টটাকে বসাচ্ছি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই দেখে 32.9 তো এখানে লাস্ট 2টা ফটো আছে, তো এই লাস্ট 2টা ফটো ওই ইফেক্টটাকে বসান দিলে মানে যতগুলো দুটো ছোটো ছোটো ফটো থাকবে সবগুলাই 2 নম্বর ফটোর ইফেক্টটা মানে ইফেক্ট 2টা বসান দিবে। ইফেক্ট 2টা বসার পর সবই ফটোগুলাই দেখবে কিছু ফটো এখনও ইফেক্ট দিতে বাকি আছে, তো ওইগুলো কী ইফেক্ট লাগাবে সেটা বলে দেওয়ার জন্য শুরুয়ে চলে আসবে, মানে বলে দিচ্ছি ওইটা। শুরুয়ে চলে আসার পর 2 নম্বর যে ফটোটা ছিল ওই ফটোটায় ক্লিক করবে, ইফেক্টটা যাবে, এখান থেকে অ্যাড ইফেক্ট করবে। আর এখান থেকে নিচে চলে আসবে, অপাসিটি এন্ড ভিজিবিলিটি পাবে, এটাই ক্লিক করবে। উপরে দেখবে সব থেকে শুরুয়ে দেখবে বিল্ডিং, এইটাই ক্লিক করবে, বিল্ডিংটা স্ট্যান্ডার্ড সেটিং থাকবে, আর সাইডে প্লাস থাকবে, প্লাসটাই ক্লিক করে এই ফ্রিকোয়েন্সি থাকবে 2, এটাকে একদম বাড়ায় নিয়ে 16 করে নেবে। 16 করে নেওয়ার পর থ্রিডটে ক্লিক করবে আর কপি ইফেক্ট করে দেবে। কপি ইফেক্ট করার পর ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর 22 পয়েন্ট কত ছিল ওই যেটা প্রথম ফটোটা অ্যাড করেছিলে, প্রথম ইফেক্টটা অ্যাড করেছিলে এই মিডিলটায় 22.42, তারপরে যে ফটোটা দেবে 24.3 ওই ফটোটায় এই ইফেক্টটাকে পেস্ট করে দেবে, বিলিং ইফেক্টটা পেস্ট করার পর ঘুরে শুরুয়ে চলে আসবে। আরও কিছু ফটো আছে, যেমন এই 2টা ফটো দিয়েছিলে তার মাঝে একটা ফটো থাকবে, কেন সব 2টা ফটোর মাঝে যে ফটোটা থাকবে বড় একটা তো মাঝারি সাইজের
ওই প্রথম ফটোটা ক্লিক করবে, ইফেক্টে যাবে, অ্যাড ইফেক্ট করবে, আর এখান থেকে কালার আর লাইটে চলে যাবে। আর এখানে পাওয়া যাবে হিউ শিফটে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংয়ে প্লাস করবে, প্লাস করার পর একদম শুরুয়ে চলে আসবে, একটা প্লাস দিবে, আর একদম লাস্টে চলে যাবে ফটোটা এরকমভাবে এতটাই, আর একটা প্লাস দিবে, এটাকে বাড়ায় নিয়ে 1x করে নেবে। এমন করে নিয়েছি, উপরটা দেখবে যে এখানে 1x হবে, 1x হলে তখন ছেড়ে দিবে আর ব্যাক করে নেবে, ঘুরে ইফেক্টটা যাবে আর একবার অ্যাড ইফেক্ট করবে। আর এখান থেকে ওপাসিটি এন্ড ভিজিবিলিটি ক্লিক করে এখন ব্লিংটাকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে প্লাস করবে, আর ফ্রিকোয়েন্সিটা বাড়ায় নিয়ে 2 থাকবে, ওইটাকে 5 করে নেবে। এখানে 5 করে নিলে, 5 করে নিলে পর ব্যাক করে নেবে, ঘুরে ইফেক্টটা যাবে, থ্রিডটে ক্লিক করে এখন কপি ইফেক্ট করে নেবে। আর যে ইয়ারটা থাকবে ওইটাকে ব্যাক করে নেবে পপআপটাকে, তারপর দুটার বাদে আর ছেড়ে দিবে, তারপরে আর ওই ইফেক্টটাকে পেস্ট করে দেবে, যেটা নিজে বানালে সেটাকে প্রত্যেকটা মাঝের মিডিলে ফটো গেলে ওই ইফেক্টটাকে পেস্ট করে হয়ে যাবে। আমি এখানে পেস্ট করলি, আর ওইখানটা আছে এটি পেস্ট করবে, তারপর দেখি এবার এইখানটা আছে, তারপরে ব্যাক করে এখন আরও চলে যাবো ওইখানে যেখানে আছে মিডিলে ফটোগুলো, দুটার বাদে যে মিডিলে ফটোগুলো ছেড়েছিলে ওইগুলো যে ইফেক্টটা বানালে সেই ইফেক্টটাকে এখানে পেস্ট করে দিবে। আর দুটো ফটোর বাদে একটা ফটো থাকবে ওটা পেস্ট করে দেবে। এরকম মিডিলে যত ফটো থাকবে সব ফটোগুলো দুটার পরে যে ফটোটা থাকবে একটা ফটো থাকবে ওই ফটোটাই এই ইফেক্টটাকে সেম ইফেক্টটাকে পেস্ট করে যাবে লাস্ট পর্যন্ত। যেমন লাস্ট পর্যন্ত আমি চলে আলি, অবশ্য শেষ হয়ে গেল। হয়ে গেল, তখন দেখবে যে সবাই ফটো যতগুলো ফটো অ্যাড করেছিল প্রথম লাস্ট পর্যন্ত সবাই ফটোগুলো ইফেক্ট লাগিয়ে যাবে। ইফেক্ট লাগিয়ে যাওয়ার পর ভিডিওটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটা লোগো লাগাতে হবে, তার জন্য প্লাস অপশন ক্লিক করবে, ইমেজের ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে, আর নিজের ফাইল ম্যানেজার থেকে নিজের চ্যালেঞ্জের লোগো থাকে, লোগো পিএনজি ওইটা অ্যাড করে নেবে। তো যার যেমন লোগো আছে সেটা অ্যাড করবে, যেমন আমার এটা লোগো বোর্ড, এটাকে অ্যাড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবো, আর এটাকে মুভ অ্যান্ড ট্রান্সফার করার জন্য 3 নম্বরে ক্লিক করে লোগোটাকে ছোটো করলো, যদি কারো ছোটো করার থাকে তো সেম আমার প্রসেসেই করবে। আর এইখানে বসান দেবো, যেখানে আমি বসাই এইখানে বসাবো, ব্যাক করে নিবে একবার, আর এরকম সাদা দাগটাকে লাস্ট পর্যন্ত নেবে 33.13 সেকেন্ড, যেখানে তো কোয়েশ্চেনটা থাকবে, তারপর 2 নম্বরে ক্লিক করে দেবো, লোগোটা লাস্ট তক হয়ে যাবে। তখন দেখবে যে টোটালিভাবে মানে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, লোগো লাগিয়ে গেলো, ইফেক্টও সব লাগিয়ে গেছে। তো এবার ভিডিওটাকে সেভ করার জন্য সেটিংয়ের পাশটা যে তীর চিহ্নটা থাকবে তীর চিহ্নটা ক্লিক করবে, এটাকে 720 সিলেক্ট করবে, এটাকে হাই করে দেবে যাতে ফুল এইচডিতে মানে এক্সপোর্ট হতে পারে। তারপর নিচে দিয়ে এক্সপোর্ট অপশান থাকবে, এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে, ফলে ভিডিওটা ফাইল ম্যানেজারে সেভ হতে শুরু হয়ে যাবে। তো এটাই ছিল ভিডিওটা, কালকে আবার একটা নতুন ধরনের স্ট্যাটাস নিয়ে দেখা হবে। আর যদি কারো কোনো গানের স্ট্যাটাস বানাবার থাকে, মানে এই গানটা যদি চাহিদা থাকে যে এই গানটা আমাকে বানাই দাও, তাহলে গানটা টেলিগ্রামে সেন্ড করবে, যদি আমার গানটা চয়েস লাগে তো আমি অবশ্যই ওইটার স্ট্যাটাস বানাবো। তো এটাই ছিল ভিডিওটাই, সবাই ভালো থাকো, সুখে থাকো, নমস্কার, জোহার।